রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ৬ দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন। এ সময় দাবির পক্ষে নানা স্লোগানও দেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেলা ১১টার দিকে ইনস্টিটিউটের মূল গেটের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেন। এ সময় তারা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনারও প্রতিবাদ জানান। এদিকে সরকারি চাকরিতে বিএসসি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি বৈষম্য, পলিটেকনিক শিক্ষার্থীদের অযৌক্তিক অন্যায্য দাবির প্রতিবাদে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে চলছে মানববন্ধন। দুপুর ১টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা ৩ দফা দাবি পেশ করেন। গত বুধবার ল্যাব সহকারীদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে নিয়োগ, কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠকে ডাকার পর আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। আমরা আর এসি রুমে আর বৈঠকে বসতে রাজি নয়। আমরা আমাদের দাবি পূরণ করতে গিয়ে রাস্তা থেকে উঠবো ইনশাআল্লাহ। স্টাফ ইন্সপেক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে সেটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। ২১ সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আন্দোলনের নামে সংবিধান পরিপন্থী হঠকারী দাবি দেওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।